ACTERSS। এই বানান যদি সঠিক হয় তাহলে তার আব্বা দুইটা। আচ্ছা আপা, আপনি মডেল বানান করেন তো? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। একটু আগেই না আপনি বললেন যে পড়ালেখা সব পাস করে একেবারে বুলেট টুলেট পাস করে আসছেন। বলছি যে আমি তো কম পড়ালেখা করি। ও আচ্ছা, আপনি 12 বই পড়ে একেবারে MA BA পাস করে আসছেন তাই না? পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায়। এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোন? আচ্ছা ভাই দেখেন তো আপনার লুঙ্গির নিচে কিছু হয়েছে নাকি, মডেল বানান হয়েছে নাকি ওইটা চেক করেন। আচ্ছা আপা, আপনি না শাকিব খানের নায়িকা হইতে চাইছিলেন, তাহলে বলেন তো নায়িকার ইংলিশ কি হবে? নায়িকা নায়িকা ইংরেজি। আচ্ছা আপা, আপনি নায়িকা বানান করতে পারবেন না সেটা আমরা ভালো করে জানি। আচ্ছা আপনি যেই ইন্ডাস্ট্রিতে নায়িকা হইতে এসেছিলেন সেই ইন্ডাস্ট্রিতে বাংলা বানান করেন তো। আপা ও আই এইসব কি বাংলা বানান পারবেন না সেটা বলেন। যেইখানে যান ওইখানে তো এসিডের মতো একেবারে বক্তব্য যায়। তোর নাম এসিড। আপনারা একটু রিলেশন, আমি আপনাদের বুঝাইছি। আজকের ভিডিওটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট ভিডিও না, এটা জাস্ট একটা সিরিয়াস ভিডিও। আচ্ছা ওনার নামটা কি? ওনার নাম আমি জানি না, কিন্তু চলেন তাকে নিয়ে একটু রোস্ট করে আসি। সিক্স প্যাক। আচ্ছা আবার 6 প্যাক মানে কি সেটা একটু বলতে পারবেন? আর 6 প্যাক কোথা থাকে সেটা একটু বলেন তো শুনি। চাল বাজা খাইতেছি শেষ করে দিলে। সরব ভাই চাল ভাজা খাওয়া হলে 6 প্যাকটা একটু দেখায় না, আর এখন একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখেন যে 6 প্যাকটা কোথায় আছে। জিনিসটা এই যে হাড্ডি, দুই সিনাতে যে ওইটাও হাড্ডি একটা থাকে। প্যাক। হ্যাঁ ওইটা একটা প্যাক। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারি ওনার সর্বোচ্চ 2টা প্যাক আছে। আচ্ছা আমি মনে হয় তার ইন্টারভিউ নিতে এসে তাকে রোস্ট করে ফেলেছি। আচ্ছা পরে প্রশ্নে ফিরি। আচ্ছা আপনি যে আপা রাস্তার টোকার থেকে অদম, সেটা কি আপনি জানেন? হ্যাঁ বুঝি। তো আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট, যে যত কথাই বলো। আচ্ছা আমি মনে হয় তার ইন্টারভিউ নিতে এসে তাকে রোস্ট করে ফেলেছি। আচ্ছা পরে প্রশ্নে ফিরি। আচ্ছা আপনি যে আপা রাস্তার টোকার থেকে অদম, সেটা কি আপনি জানেন? পুরান কথায় ফিরে আসি, আপনি যেহেতু নায়িকা হিসেবে পারফেক্ট, তাহলে নায়িকা বাংলায় বানান করেন। নায়িকা সি আচ্ছা আপা, আপনারে আমি পরের প্রশ্ন চলে দিলাম। আপনি তো অ্যাক্টিং করবেন, তাহলে অ্যাক্টরস বানান করেন তো। TERSS অ্যাক্টরস। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা। আচ্ছা আপা, আপনি মিয়া খলিফারে জানেন? না সেটা জানি, এখন পেটে আছে মুখে নাই। আচ্ছা এটা তো আপনি জানেন, তাহলে পরের প্রশ্ন আসি। আপনি মিয়া খলিফা এবং আপনি বাদে আরো দুইজনকার নাম বলেন তো। বাকি দুইজন হচ্ছে পরিমণিকে যেহেতু ভালো লাগে। দেখেন ভালো একটা চিত্রশীল নায়িকাকে নিয়ে কি উল্টা পাল্টা সব বলতেছে। চিত্রনায়িকা না, তাহলে আপনি কি মডেল নাকি মিয়া খলিফা, কোনটা? মডেলিং আমার ইচ্ছে নেই। ও আচ্ছা, আমরা এটা আপনার কাছে আশাও করি না। তাহলে বলেন তো ছোট কাকে বলে? ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও, নাটক, আদার্স সবকিছু, ফটোশুট থেকে শুরু করি। বুঝতে পারছেন, ছোট পর্দা মানে ফটোশুট। তাহলে একটা কথা বলেন তো, ফটোশুট বানান করেন তো। ফটোশুট না, ফটোশুট তো আমি করি না। ওরে চালাক, ফটোশুট বানান করতে পারো না দেখি তুমি ফটোশুট করো না। তা ফটোশুট যদি নাই করো তাহলে ফটোশুট বানানো করতে পারো না? আচ্ছা করো না তাহলে জানারও কথা না। আচ্ছা একটা কথা বলো তো, ফিল্টার দিয়ে ফটোশুট করো না কেন? ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না, ওইটা ঝলসে। বিশ্বাস করবেন, কুত্তার নিচে যে কালা কালা দুইটা ঝোলে না, ওইটাও তোর থেকে বেশি সুন্দর লাগে। আচ্ছা আমি বুঝলাম না, আমি তার ইন্টারভিউ নিতে যাচ্ছি কিন্তু তাকে কেন জানি ওর রোস্টেই করে যাচ্ছি। আচ্ছা আপা, আপনি বলেন তো সানি লিওন আর আপনার মধ্যে পার্থক্য কি? আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই। বাবা আমি বুঝতে পারছি, তাহলে এই জন্য আপনি কিছুদিন আগে বাংলাদেশের সানি লিওন নিজেকে দাবি করেছিলেন। দোয়া করি আপনি বাংলাদেশের সানি লিওন আর এত দূর এগিয়ে যান যে যেখান থেকে আর ফিরে আসা না যায়। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। যে হাড্ডি, ওটা একটা প্যাক, দুই কোমরে থাকে।